হ্যালো ইউটিউব ফোকস, সবাইকে শুভেচ্ছা। আজকের মেটাবক্স টিউটোরিয়ালে আমি মুনির মাহমুদ আপনাদের সাথে আছি। আজ শিখব কিভাবে মেটাবক্স স্টাইল করা যায়। চলুন শুরু করা যাক। মেটাবক্স নিয়ে মোটামুটি এতটুকু কাজ করেছিলাম। এখানে আমি দুইটা বক্সের জন্য মার্কআপ করেছি, আর এর ফ্রন্ট এন্ড দেখতে ঠিক এরকম আর কি, তবে এটা দেখতে মোটেই সুন্দর নয়। আমি যদি আরও কিছু ইনপুট বক্স এখানে অ্যাড করি, কপি পেস্ট করলাম এবং এখানে কনক্যাট করে দেই, সেভ। এরপর এখানে এসে রিলোড দেই। দেখুন মেটাবক্সগুলো সামনাসামনি চলে আসছে। এটা দেখতে একদম বিশ্রী। এবং আমি যদি একটা টেক্সট এরিয়া নেই, ধরুন আমি এখানে এটা না নিয়ে একটা টেক্সট এরিয়া নিলাম, টেক্সট এরিয়া, এবং একটা নেম, তারপর টেক্সট এরিয়ার একটা আইডি, এরপর কলস কত 40 দেই, তারপরে রোজ দিলাম কত 6 দেই, দেখি কেমন হয়। সেভ এবং রিফ্রেশ, এরকম এসেছে। তবে এটাকে আরেকটু সুন্দর করতে পারি যদি এটাকে স্টাইল করি। এখন আমি এখানে সব আইডিগুলো একই নামে নিয়েছি, তো মেটাবক্স টাইটেল 1 দিতে পারি, মেটাবক্স টাইটেল এটা 2 দিতে পারি, তারপর এর আইডিটা টেক্সট এরিয়া এই নামে নিলাম। এগুলো স্টাইল করতে হলে প্রথমে আমাকে একটা স্টাইল শিট তৈরি করতে হবে। যেহেতু আমি সিএসএস নিয়ে কাজ করব, তাই আমি সিএসএস ডিরেক্টরিতে এবং রাইট বাটন ক্লিক করে নিউ, এরপর স্টাইল শিট, এর একটা নাম দিতে পারি। যেহেতু মেটাবক্স নিয়ে কাজ করতেছি, এমন একটা নাম দেওয়া উচিত যেই নামটা দেখে আমি বুঝতে পারি এই ফাইলটি কিসের কাজ করতেছে। মোটামুটি প্রাথমিক অবস্থায় এতটুকু ধারণা পেলেই যথেষ্ট। স্টাইলস এন্টার। এখন এই ফাইলটিকে আমাকে চিনিয়ে দিতে হবে। আমার থিম এখনও জানে না যে কোনো একটা স্টাইল শিট এসেছে। চিনিয়ে দিতে হলে প্রথমে আমাকে যেতে হবে functions.php। তবে আমি functions.php-তে কাজটি করব না, সেম কাজটি আমি করে functions.php-তে দেখাবো। আমি এই মেটাবক্স এই ফাইল স্টাইল শিটটি অ্যাড করে দেখাচ্ছি, কারণ এই ফাইলটি functions.php-র সাথে অ্যাটাচ আছে। প্রথমে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এর একটা নাম দিব লোড অ্যাডমিন স্টাইলস, লোড মেটাবক্স অ্যাডমিন স্টাইলস। এটা আর একটু মনে হয় সুন্দর লাগতেছে, মানে ডেসক্রিপটিভ মনে হয়। যাই হোক, এখন এই ফাংশনটিকে আমি হুকে অ্যাটাচ করে দিব, অ্যাড অ্যাকশন। এখানে একটা হুক ব্যবহার করতে হবে। হুকটির নাম হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস। আর এই হুকটি ব্যবহার করে এই কারণে, কারণ আমার স্টাইল শিটটি শুধুমাত্র অ্যাডমিন পেজে কাজ করবে, অর্থাৎ আমার এই অ্যাডমিন পেজের জন্য কাজ করবে। এটা ফ্রন্ট এন্ডে যাবে না, অর্থাৎ ওয়েবসাইটে কখনোই যাবে না, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর অংশেই থাকবে। তাই আমি এখানে অ্যাডমিন স্ক্রিপ্টস, এখানে আপনি চাইলে জাভাস্ক্রিপ্টও লোড করাতে পারেন। আর এখানে আমি এটা হুকটির নেমটা দিয়ে দিব। আমি ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনটি হুকের সাথে অ্যাটাচ করেছি, কিন্তু ফাইল এখনও লোড করিনি। এই ফাইলটি লোড করতে হলে বা অ্যাড করতে হলে একটা ফাংশন লিখতে হবে, নাম হচ্ছে wp। যেহেতু আমার স্টাইল শিট, তাই আমি স্টাইল লিখব। যদি জাভাস্ক্রিপ্ট হতো তাহলে wp enq স্ক্রিপ্ট হতো। এখানে স্ক্রিপ্টস একটা এস আছে, আর এখানে এস থাকবে না। প্রথমে আমাকে দিতে হবে এই স্টাইল শিটের একটা নাম দিতে হবে। যখন নামটা দিব তখন খেয়াল রাখতে হবে যাতে এনকিউ করা অন্য কোনো সিএসএস ফাইলের সাথে মিলে না যায়, সিএসএস স্টাইল শিটের সাথে মিলে না যায়। মিলে গেলে যেটা হবে, সর্বশেষ যেই সিএসএস ফাইলটি সে পাবে সেটি কল করবে, তাহলে আমার বাকি স্টাইলগুলো পাবে না। এই জন্য একটা নাম দিব মেটাবক্স স্টাইল। দ্বিতীয় আমাকে যেটা করতে হবে, সোর্স দিতে হবে। সোর্স দেওয়ার জন্য একটা ফাংশন ইউজ করব, টেমপ্লেট ডিরেক্টরি URI, কনক্যাট করলাম, এরপরে সিঙ্গেল কোটেশন, তারপরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এখন আমাকে বলে দিতে হবে যে আমার সিএসএস স্টাইল শিটটি কোথায় আছে। এই স্টাইল শিটটি আছে সিএসএস ডিরেক্টরিতে, তাই আমি এখানে সিএসএস লিখব, তারপর আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ। এরপরে আমার এই মেটাবক্স স্টাইল শিট নেমটি দিব। আমি এটা কপি করব, PHP স্টর্মে শিফট এবং F6, এরপরে Ctrl+C অথবা Ctrl+C দিয়ে আমি এটা কপি করে নেই। এখন এখানে পেস্ট করব, তারপরে একটা সেমিকোলন। আমার স্টাইল শিটটি এখানে কল করতে পেরেছি। এখন এখানে কয়েকটা CSS অ্যাট্রিবিউট লেখা যাক। আমি একটা আইডি কপি করি, Ctrl+C মেটাবক্স। এরপর এখানে যেটা করতে পারি, এর একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিতে পারি, তারপরে প্যাডিং, মার্জিন, এই জাতীয় কিছু। চলুন প্রথমে ডিসপ্লে ব্লক করি,
যাতে ইনপুট বক্সগুলো নিচে চলে আসে। উইডথ দেই 60%, প্যাডিং 8 পিক্সেলস, তারপর মার্জিন 8 পিক্সেল, বামে 8 পিক্সেল, বামে 0 থাক এবং নিচে 12 পিক্সেলস দেই। ওকে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। আর কি দেওয়া যায়, আপাতত এতটুকুই দেখি কেমন আসে। এরপরে রিফ্রেশ, আমি একটাতে দিয়েছি তাই একটাতে চলে এসেছে, আমি যদি এটাতেও দেই তাহলে এটাও চলে আসবে। এই আইডিটা কপি করলাম, এখানে একটা কমা দিয়ে আবার যদি রিলোড দেই তাহলে আমার দুইটা কাজ করেছে। এরপর এটার জন্য এটার আইডিটা একটু কপি করি, টেক্সট এরিয়া। মোটামুটি আমাদের সবগুলোই কাজ করেছে। এভাবে আমরা মেটাবক্সগুলোকে দিতে পারি। আর টাইটেলগুলো চেঞ্জ করে দিব। টাইটেলগুলো এখান থেকে যদি চেঞ্জ করে দেই, টেক্সট এরিয়া টাইটেল মেটাবক্স টাইটেল 2। এখন মোটামুটি স্টাইল করা হলো। হ্যাঁ, আমাদের এটা দেখতে এরকম স্টাইল করেছি, কিন্তু এখানে একটা সমস্যা, তা হচ্ছে আমি যদি আমার ব্রাউজারকে ছোট করি তাহলে এখানে একটু এসে সমস্যা হয়ে যাচ্ছে। এজন্য আপনাদেরকে মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে, অথবা এটাকে 100% করতে হবে। যখন ছোট ডিভাইসে আসবে তখন মিডিয়া কোয়েরি দিয়ে এটা 100% করে দিলে এটা দেখতে আরও সুন্দর লাগবে, আর বাকিগুলো করতে হবে না। আর আরেকটা করতে পারেন, তা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওরা যেভাবে কাজ করছে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এগুলো যেভাবে নিয়েছে ওগুলো দিয়ে ওদের আইডি বা ওদের ক্লাস আইডি ইউজ করা যাবে না, ওদের ক্লাস ইউজ করলে তাহলে আর রেসপন্সিভ নিয়ে আর ভাবতে হবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।